দিচ্ছ। তো এই কাজগুলো যারা করে দেখো তাদেরকে সবাই চেনে, শিক্ষক থেকে শুরু করে সবাই চেনে, যে পেপার ক্রাফটের কাজ করতে পারে, ড্রয়িং এর কাজ করতে পারে। এই যে বাংলাদেশ, বাংলাদেশ কি হয়েছে বলতো? বাংলাদেশ যেমন ধরো ওই যে 5 অগাস্ট, অর্থাৎ 5 আগস্টের পরে পুরো বাংলাদেশে আবার নতুন করে সবাই আর্ট করলো, রাইট? কারা করেছে? যারা ড্রয়িং করেছে তারাই, তারাই ডোমিনেট করেছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই কারণে ড্রয়িং ক্লাসটা মনোযোগ দিয়ে করবে অ্যান্ড পেপার ক্রাফট ক্লাসটাও মনোযোগ দিয়ে করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা একটু মাথায় রেখো। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদেরকে আমি বলে রাখি, এই যে 1 বছর সময় তুমি তোমার নিজের প্রতি ইনভেস্টমেন্ট করতেছে, এটা সবচেয়ে বড় একটা ইনভেস্টমেন্ট। তুমি যদি আজকে 500 টাকা ব্যাংকে রাখো, 2026 সালে গিয়ে 400 টাকা হয়ে যাবে। কত হয়ে যাবে বলতো? 400 টাকা হয়ে যাবে। কিন্তু 500 টাকা যদি তুমি তোমার নিজের উপরে ইনভেস্টমেন্ট করো, তুমি 10 বছর পরে 100 গুণ বেশি ইনভেস্টমেন্ট পাবে, অর্থাৎ এখান থেকে রিটার্ন পাবে। কেন জানো? ইনফ্লেশনের কারণে। তুমি যদি আজকে 1 লাখ টাকা ব্যাংকে রাখো, 1 বছর পরে দেখবে সেখান থেকে কমে যাচ্ছে। এটাই হচ্ছে নিয়ম। ওকে, দেখবে সেখান থেকে 10,000 টাকা নাই, কারণ জিনিসপত্রের দাম বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই একটু বলো। সবাই মাই ডিয়ার সোলজার্স, আর ইউ রেডি? তাহলে সবাই বলো অ্যাড। হ্যাঁ, দেখেছি সবারটা। ওকে, এক্সেলেন্ট, খুব ভালো হয়েছে। এটা তোমরা তোমাদের আব্বা আম্মুদের, তোমাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকেও দেখাবে। তাহলে মাই ডিয়ার সোলজার্স সবাই বলো অ্যাড ভান্স ওয়ার্ড। অ্যাডভান্স ওয়ার্ড। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, ভা ভা, এখানে কি দিতে হবে? স্টেজ দিতে হবে, স্টেজ দিতে হবে। তাহলে সবাই বলো অ্যাডভান্স, অ্যাডভান্স, অ্যাডভান্সড, অ্যাডভান্সড, অ্যাডভান্স। এন্ড সবচেয়ে মজার বিষয় কি জানো? ওকে, আমাদের কিন্তু হচ্ছে, আমি যখন অফলাইনে ক্লাস নিতাম, তোমার মেন্টরস, তারপর ওই সাইফোর্স, ওখানে 40,000 30,000 টাকা দিয়ে স্টুডেন্টস ভর্তি হইতো। 1 মাস করতো 10 জন, 1 মাস পরে সবাই নাই হয়ে যেত। ওকে, 1 2 মাস পরে। সো তাদের ডেভেলপমেন্টটা ওইভাবে হইতো না। সো এই হচ্ছে বিষয় মাই ডিয়ার সোলজার্স। সো যে ব্যক্তি লেগে থাকবে সে অবশ্যই সাকসেসফুল হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো অবশ্যই তোমরা ক্লাসগুলো মিস করবে না। অ্যান্ড ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, কেউ এই ক্লাসগুলো মিস করবে না। ওকে, সো সবাই বলো অ্যাড, অ্যাড ভান্সড, বলো ভান্স। যখন তোমরা ভি প্রোনাউন্সিয়েশন করবে, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করো। ভান্সড, 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 অ্যাডভান্সড ওয়ার্ড, অ্যাডভান্স ওয়ার্ড। এন্ড তোমরা তোমাদের নামের পাশে 63 এইটা লিখে ফেলবে। সবার নামের পাশে 63 লিখে ফেলবে। ওকে, আজকে মিস্টেক করেছো, নো প্রবলেম, আগামীকাল থেকে অবশ্যই এটা লিখে ফেলবে মাই ডিয়ার সোলজার্স। তা না হলে আমরা যখন তোমার আমাদের কম্বাইন যেই ক্লাসগুলো হয় সেখানে কিন্তু আমরা বুঝতে পারবো না। ওকে, কে কোন ব্যাচ থেকে বলতেছো? এই কারণে আমি বলবো, যারা তোমরা এখানে রয়েছো মাই ডিয়ার সোলজার্স, সবাই সুন্দরভাবে আমাদের, তোমাদের নিজেদের পাশের নামে তোমাদের ব্যাচ নাম্বারটা অবশ্যই লিখে রাখবে। ওকে, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই তোমাদের স্পোকেন খাতা বের করো। এন্ড স্পোকেন খাতায় তোমরা একটা কাজ করো, দেখো স্পোকেন খাতায় গিয়ে তোমরা, ওকে, এখানে লিখো আজকে তো ক্লাস নাম্বার, ওকে 2, রাইট? পার্ট 1 অ্যাডভান্স। দেখো ভিটাকে তোমরা এইভাবে রেট করে দাও, ভিটাকে তোমরা এখানে রেট করে দাও। ভিটাকে এইভাবে রেট করে দেওয়ার একটা কারণ রয়েছে, কারণ আমরা এখানে এইভাবে কথা বলবো। ওকে, এটাকে আমি একটু অন্য কালার দিয়ে নেই। দেখো আমরা অ্যাডভান্সড। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই কারণে ভিটাকে তোমরা সুন্দরভাবে রেট করে দাও। ওকে, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান। ওকে, দেখো আমরা মানে অনেক সময় এরকম হয়, দেখো তোমরা এখানে অ্যাডমিশন নিয়েছো 40, অ্যান্ড তোমরা ক্লাস করতেছো কতজন? দেখো মাত্র 32। সো এটাই হয়, ওকে, বাংলাদেশে। সো আমরা তো বিভিন্ন প্রোডাক্ট সেল করি, সো এটাই হয়। সো ক্লাসে ভর্তি হবে এতজন, কিন্তু ক্লাস করবে মাত্র কয়েকজন। যারা ক্লাস করবে তারা এগিয়ে যাবে। তাহলে দেখো অ্যাডভান্সড, তাহলে দেখো আমাদের কণ্ঠটা কি হয়ে গেল? অ্যাডভান্সড। এখানে তুমি স্টেজ দিলে, এটাকে কি বলে বলতো মাই ডিয়ার সোলজার্স? এটাকে বলে স্টেজ দেওয়া, স্টেজ দেওয়া। ওকে, তাহলে এখানে গিয়ে হয়ে গেল ভান্সড। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো অ্যাড, অ্যাড ভা, এখানে ধাক্কা দাও, ভা, ভা, অ্যাডভান্সড, অ্যাডভান্সড ওয়ার্ড, অ্যাডভান্স ওয়ার্ড। আমরা আগের ক্লাসগুলোতে শুধু বেসিক কিছু ওয়ার্ডগুলো শিখেছি। ওকে, এখন আমরা অ্যাডভান্স ওয়ার্ড শিখব। আজকের যে অ্যাডভান্স ওয়ার্ড, সবাই একটু দেখো, আজকের অ্যাডভান্স ওয়ার্ডটা হচ্ছে হ্যান্ডি।
কি বলতো মাই ডিয়ার সোলজার্স? হ্যান, হ্যান, ডি। তাহলে দেখো এখানে সিলেবল ভাগ করে নাও, একটা করে ক্লাব দাও, বলো হ্যান, ডি। হাউ মেনি সিলেবল? টু সিলেবল, টু সিলেবল। ইটস আ ড্রাই সিলেবিক ওয়ার্ড। ইটস আ, বলো ইটস আ, বলো ইটস, ইট ইজ, ইটস, বলো ইটস, 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 ইটস আ ড্রাই syllabic word. It's a dry syllabic word. It's a dry syllabic word. ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো হ্যান, ডি, হ্যান্ডি, হ্যান্ডি। মাই ডিয়ার সোলজার সবাই বলো হ্যান, হ্যান, ডি, হ্যান্ডি, হ্যান্ডি। হ্যান্ডি মানে হচ্ছে সহজলভ্য। হ্যান্ডি মানে কি বলতো? সহজলভ্য, যেটা সহজে বহন করা যায়। যেমন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদেরকে যদি আমি বলি তোমরা 100 কেজি ওজনের দুইটা বস্তা একতলা থেকে 10 তলায় উঠাও, কখনো উঠাতে পারবে? পারবে না। কিন্তু আমি যদি তোমাদেরকে বলি এই কলমটা একতলা থেকে 2 তলায় নিয়ে যাও, তোমরা নিয়ে যেতে পারবে। তাহলে এটা কি বলতো? এই ফেন, এটা হচ্ছে হ্যান্ডি। এটা কি বলতো? হ্যান্ডি। তার মানে হ্যান্ডি মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? সহজলভ্য, যেটা আমরা সহজেই কোথাও নিয়ে যেতে পারি, যেটা আমরা সহজেই কোথাও নিয়ে যেতে পারি। তাহলে হ্যান্ডি মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? সহজলভ্য। হ্যান্ডি মানে হচ্ছে সহজলভ্য, সবাই লিখে রাখো সহজলভ্য। তাহলে বলো মাই, মাই ফেন, বলো ফেন, ফেন ইজ, ইজ হ্যান্ডি। মাই ডিয়ার সোলজার সবাই বলো মাই পেন ইজ হ্যান্ডি, মাই পেন ইজ হ্যান্ডি, মাই পেন ইজ হ্যান্ডি। এরপরে দেখো মাই হাইলাইটার, মাই হাইলাইটার ইজ হ্যান্ডি, মাই হাইলাইটার ইজ হ্যান্ডি, মাই হাইলাইটার ইজ হ্যান্ডি। ওকে মাই ডিয়ার সোলজার্স বলো মাই ওয়াটার বোতল ইজ হ্যান্ডি, মাই ওয়াটার বোতল ইজ হ্যান্ডি, মাই ওয়াটার বোতল ইজ হ্যান্ডি। কারণ কি বলতো? এটা আমরা সব জায়গায় বহন করে নিয়ে যেতে পারবো। ওকে, এরপরে দেখো মাই বুক, মাই বুক ইজ হ্যান্ডি, মাই বুক ইজ হ্যান্ডি, রাইট? আমরা এই বইটাকে কি করতে পারি? সব জায়গায় নিয়ে যেতে পারি। মাই বুক ইজ হ্যান্ডি, মাই বুক ইজ হ্যান্ডি। এরপরে তোমাদের যে স্কুল ব্যাগ রয়েছে, স্কুল ব্যাগ কি বলতো? হ্যান্ডি। এরপরে তোমাদের যে ল্যাপটপ রয়েছে এবং তোমাদের যে ফোন রয়েছে, এই সবগুলো প্রোডাক্ট কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এই সবগুলোই হচ্ছে হ্যান্ডি। তার মানে হ্যান্ডি মানে, হ্যান্ডি মানে হচ্ছে, হ্যান্ডি মানে হচ্ছে সহজলভ্য মাই ডিয়ার সোলজার্স। হ্যান্ডি মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? হ্যান্ডি মানে হচ্ছে সহজলভ্য। ওকে মাই ডিয়ার সোলজার সবাই একটু বলো হ্যান্ডি মানে সহজলভ্য। ওকে, সবাই বলে ফেলো হ্যান্ডি মানে হ্যান্ডি, দ্যাট মিনস, সবাই বলো হ্যান্ডি, দ্যাট মিনস, হ্যান্ডি, বলো দ্যাট মিনস, দ্যাট মিনস। মাই ডিয়ার সোলজার সবাই বলো এটাকে কিন্তু তোমাদের আজীবন লাগবে, সবাই একটু লিখে রাখো দ্যাট অ্যান্ড মিনস। আমরা অনেকে দ্যাট মিন বলি, দ্যাটস রং। তাহলে সবাই একটু লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স দ্যাট, দেখো এখানে লিখে রাখো। ওকে, হিয়ার উই গো, লিখো TH8 that, TH8 that, that means, that means handy, that means, বলো that means, that means, that means। মাই ডিয়ার সোলজার সবাই বলো হ্যান্ডি, that means, that means মানে ওইটার মানে, ওইটার মানে, ওইটার মানে। that means মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? that means মানে হচ্ছে ওইটার মানে, that means মানে হচ্ছে ওইটার মানে। আচ্ছা, তোমাদের যাদের ক্লাসে জয়েন করতে সমস্যা হচ্ছে আমাদের, ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো দ্যাট মিনস, দ্যাট মিনস, দ্যাট মিনস মানে ওইটার মানে, দ্যাট মিনস মানে ওইটার মানে। তার মানে মাই ডিয়ার সোলজার, তার মানে সবাই বলো তো হ্যান্ডি মানে কি বলো তো? হ্যান্ডি মানে হচ্ছে সহজলভ্য। তাহলে বলো হ্যান্ডি, হ্যান্ডি, দ্যাট মিনস, দ্যাট মিনস সহজলভ্য, সহজলভ্য। মাই ডিয়ার সোলজার সবাই বলো হ্যান্ডি, দ্যাট মিনস সহজলভ্য। যে বস্তুগুলো আমরা সহজে হাতে করে বহন করে নিয়ে যেতে পারবো সেইগুলোকে আমরা কি বলবো বলতো? হ্যান্ডি বলবো। তাহলে বলো মাই বুক ইজ হ্যান্ডি, মাই বুক ইজ হ্যান্ডি। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স মাই বুক ইজ হ্যান্ডি, মাই বুক ইজ হ্যান্ডি, মাই পেন ইজ হ্যান্ডি, মাই পেন ইজ হ্যান্ডি, মাই পেন ইজ হ্যান্ডি, মাই অ্যাবাকাস ইজ হ্যান্ডি, মাই অ্যাবাকাস ইজ হ্যান্ডি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের কাছে মাই স্কেল, মাই স্কেল ইজ হ্যান্ডি, মাই স্কেল ইজ হ্যান্ডি। তার মানে তোমাদের কাছে যেগুলো সহজলভ্য মনে হবে সেগুলোকে তোমরা কি বলবে বলতো? হ্যান্ডি বলবে। সেগুলোকে কি বলবে মাই ডিয়ার সোলজার্স?
সেগুলোকে হ্যান্ডি বলবে। ওকে, এখন দেখো তোমরা তোমাদের খাতায় এইরকম ভাবে লিখে, ওকে, সেন্টেন্সগুলো কিভাবে মেক করবে। এটা দিয়ে তোমরা শত শত সেন্টেন্সেস মেক করতে পারবে। তাহলে লিখো মাই ডট ডট ডট, মাই ডট 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 ইজ হ্যান্ডি। সবাই লিখে ফেলো মাই ডিয়ার সোলজার্স, মাই ডট 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 ইজ হ্যান্ডি। এই যে ডট 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 আমরা দিলাম, এখানে আমরা ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিব। এখানে আমরা কি করব বলতো, এখানে আমরা ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিব। তাহলে মাই ডট 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 ইজ হ্যান্ডি, এই ডট 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 এখানে রেড করে ফেলো। ডট 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 কি করে ফেলবে বলতো মাই ডিয়ার সোলজার্স, রেড করে ফেলো। তাহলে মাই ডট 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 ইজ হ্যান্ডি। এখন আমরা এখানে যে কাজটা করব দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এই ডট 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 এখানে একটা একটা করে ওয়ার্ড বসিয়ে দেয়। দেখো মাই ফোন, আমরা এই ডটের এখানে কি বসিয়ে দিলাম দেখো তো মাই ডিয়ার সোলজার্স, মাই ফোন ইজ হ্যান্ডি। কি নিয়ে আসলাম আমরা এখানে, মাই ফোন ইজ হ্যান্ডি, মাই ফোন ইজ হ্যান্ডি। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা আরেকটা ওয়ার্ড নিয়ে আসলাম, মাই পেন ইজ হ্যান্ডি। তোমরা এটাকে রেট করে দাও। ওকে, এই জায়গাতে তোমরা চেঞ্জ করে দিয়ে শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে। স্পোকেন ইংলিশে তোমরা অনেক সময় বলো না স্যার আমরা সেন্টেন্স তৈরি করতে পারি না, এই তো এইটা এইটা মেইনটেনেন্স করো, তাহলে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবে। ওকে, এরপরে দেখো মাই বুক ইজ হ্যান্ডি। কি দিলাম বলতো মাই ডিয়ার সোলজার্স, মাই বুক ইজ হ্যান্ডি। এরপরে দিলাম মাই ডল ইজ হ্যান্ডি, আবার খেলনাগুলো কি বলতো, হ্যান্ডি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তারপরে এখন তোমরা তোমাদের বাসার আশপাশে একটু খোঁজো কোন কোন বিষয় তোমার কাছে হ্যান্ডি মনে হয়, কোন কোন বিষয় তোমার কাছে হ্যান্ডি মনে হয় মাই ডিয়ার সোলজার্স, তোমরা সেখানে সেটা বসিয়ে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার, যে সকল বিষয় তোমাদের কাছে হ্যান্ডি মনে হবে সেই বিষয়গুলো তোমরা সেখানে বসিয়ে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন থেকে তোমাদের কাছে যে বিষয়গুলো খুবই সহজ মনে হবে অ্যান্ড তুমি সেটা সহজেই বহন করতে পারবে, সেই জায়গাগুলোতে তোমরা কি ব্যবহার করবে বলতো মাই ডিয়ার সোলজার্স, হ্যান্ডি। হ্যান্ডি। আজকে আমি একটা বই পড়লাম অনেকদিন পরে, আজকে দুইটা বই পড়েছি, দুইটা বই নিয়ে তোমাদের সামনে কথা বলবো, এবং দুইটা বই বাংলা। ওকে, প্রায় 2 বছর, 2 বছর পরে আমি একটা বাংলা বই পড়লাম, দুইটা বাংলা বই পড়লাম। ওকে, একটা হচ্ছে 5 সেকেন্ড রুল। এই বইয়ের মেইন কাজ হচ্ছে, এই বইয়ের মেইন কাজ হচ্ছে, যেমন দেখো আমাদের অনেক অলসতা কাজ করে, আমাদের প্রেজেন্টেশন দিতে মন চায় না, স্কুলে যেতে মন চায় না, ক্লাসে আসতে মন চায় না, ক্লাসে আসলেও ক্যামেরায় আসতে মন চায় না, শুয়ে থেকে ক্লাস করতে ইচ্ছে করে। এই বই তোমাকে যেটা বলে, সবাই বলো 5 4 3 2 1, বলো 5 4 3 2 1। কোনো কাজ, কোনো কাজ যখন তুমি করবে যেটা তুমি করতে পারছো না, অর্থাৎ তোমাকে করতে দিচ্ছে না তোমার মাইন্ড, তুমি 5 থেকে গণনা করবে, 5 4 3 2 1 অ্যাকশন, 5 4 3 2 1 অ্যাকশন। তোমার ভিডিও করতে ভালো লাগে না, ভিডিও করতে মন চাচ্ছে না, 5 4 3 2 1 বলে মোবাইলটা নাও, সুন্দর করে ভিডিওটা বানিয়ে ফেলো। তোমার ধরে নাও এখন একটা মানে এই নিউজ লেটার, আমাদের যে নিউজ লেটার, নিউজ লেটার পড়তে ভালো লাগছে না, তুমি 5 4 3 2 1 পড়ো, 5 4 3 2 1 বলে তুমি এটা পড়ে শেষ করে দাও। তার মানে পুরো বইয়ের কাহিনী কি বলতো, পুরো বইয়ের যে কাহিনী সেটা হচ্ছে, যখন তোমার কোনো কাজ করতে ভালো লাগবে না, 5 থেকে 1 পর্যন্ত গণনা করো এবং কাজে লেগে পড়ো। এবং এটা আসলেই সাইন্টিফিক্যালি প্রুভ। ওকে, এটা হচ্ছে একটা বেস্ট সেলার একটা বই। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো আমরা এই বইগুলো তোমাদেরকে আমরা পাঠিয়ে দিব, যারা এই যে আমাদের হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, আমাদের যে ক্লেমেন্টাইন অক্টোবরে যে কম্পিটিশন হবে ক্লেমেন্টাইন, সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদেরকে বইগুলো কুরিয়ারের মাধ্যমে, আমাদের নিজস্ব কুরিয়ার রয়েছে, আমাদের প্রোডাক্ট ডেলিভারি করে, সেটার মাধ্যমে আমরা তোমাদেরকে পাঠিয়ে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে, তাহলে বলো তো কোনো কাজ করতে যখন তোমাদের ভালো লাগবে না কি করবে, 5 4 3 2 1 অ্যাকশন। এটা সুন্দরভাবে লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স, এটা অনেক সময় তোমাদের কাজে দিবে, 5 4 3 2 1 বলে তুমি কাজে লেগে পড়বে। ওকে, অ্যান্ড এই বিষয়টা একটু সুন্দরভাবে খেয়াল রাখো। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড তোমরা সবাই ক্যামেরায় আসো মাই ডিয়ার সোলজার্স, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, সবাই ক্যামেরায় আসো। ওকে, ক্যামেরায় না আসলে আমরা বুঝতে পারবো না তোমরা আসলে কি শুয়ে থেকে ক্লাস করতেছো না কিভাবে ক্লাস করতেছো। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স দেখো, আমাদের বাসায় মেহমানকে দেখানোর জন্য আমরা লক্ষ টাকা দিয়ে ফার্নিচার কিনি, কি কিনি বলতো, ফার্নিচার কিনি, কিন্তু আমরা নিজেদের জন্য একটা সুন্দর একটা চেয়ার এবং সুন্দর একটা টেবিল কিনি না। কিন্তু যখন তোমার ব্যাক পেইন হবে,
দেখবে ব্যাক পেইন সারানোর জন্য তোমাদের মানে যারা রয়েছে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু সে যদি সুন্দর একটা চেয়ার টেবিলে বসে সুন্দরভাবে ক্লাস করতো, তাহলে সে যখন বড় হইতো তখন তার ব্যাক পেইন হইতো না। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো ওই ব্যাক পেইন সারানোর জন্য আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি, কিন্তু এখন একটা চেয়ার টেবিলে সুন্দরভাবে বসে ক্লাস করি না। দ্যাটস ভেরি রং, মাই ডিয়ার সোলজার্স। সো এটার জন্য তুমি যদি শুয়ে থেকে বা অন্যভাবে ক্লাস করে দেখো, তোমার ব্যাক পেইন হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই কারণে আমি বলবো তোমরা সুন্দরভাবে চেয়ার টেবিলে বসে সুন্দরভাবে ক্লাস করো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলতো কোনো কাজে যদি তোমাদের মনোযোগ না বসে, 5 4 3 2 1 বলে কাজটা শুরু করবে। তাহলে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন কি বলতো? হ্যান্ডি ওয়ার্ড। হ্যান্ডি ওয়ার্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা সবাই প্রেজেন্টেশনটা দিয়ে ফেলি। সবাই বলো হ্যালো দিয়ার। তোমরা যারা মুসলিম ধর্মের আছো তোমরা সালাম দিবে, এবং তোমরা যারা অন্য ধর্মের রয়েছো তোমরা নমস্কার দিবে। ওকে, তাহলে বলো হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, but you can call me Mehdi because that's my nickname. Today I'm going to give a presentation. Today, bolo. Today I'm going to give a presentation on on handiwork. Handiwork. So let's get started. এখন বলো হ্যান্ডি, এইভাবে বলো হ্যান্ডি। হোয়াইট বোর্ডে হইলে এইভাবে বলো হ্যান্ডি। হ্যান্ডি, দ্যাট মিনস দ্যাট মিনস সহজলভ্য। আমরা যেই বস্তুগুলো সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যেতে পারি, সেই জায়গায় আমরা ব্যবহার করব হ্যান্ডি। সাম এক্সাম্পল, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই দিবে। সাম এক্সাম্পল, মাই পেন ইজ হ্যান্ডি, এর মানে হচ্ছে আমার কলমটি হ্যান্ডি, এটাকে আমি সহজে ধরে রাখতে পাচ্ছি। এরপর তোমরা কিছু জিনিস ওখানে রেখে দিবে, ওকে, যখন প্রেজেন্টেশনটা দিবে। তারপর বলবে মাই বুক ইজ হ্যান্ডি। মাই বুক ইজ হ্যান্ডি, দেখো আমি বইটাকে সহজেই ধরে রাখতে পাচ্ছি, আমার কোনো কষ্ট হচ্ছে না বইটা ধরে রাখতে। এরপরে বলতে পারো মাই ওয়াটার বোতল ইজ হ্যান্ডি, এটাকে আমি অনেক সময় ধরে ধরে রাখতে পারবো এবং আমার কোনো কষ্ট হচ্ছে না। ওকে, এরপরে বলতে পারো মাই স্কেল ইজ হ্যান্ডি। মাই স্কেল ইজ হ্যান্ডি, অনেক কথা বলতে পারো। বলার পরে তুমি যেটা শেষ করবে, ওয়েল বলো, ওয়েল, ওয়েল, that's all about my presentation. বলো well, that's all about my presentation. Hope you loved my presentation. Hope you loved my presentation. Next time, next time I will be back with another wow presentation. Till then, tata for now. Till then, tata for now. এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড আমরা তোমাদেরকে যে নিউজ লেটার গুলো পাঠাই তোমাদেরকে একটু দেখাই মাই ডিয়ার সোলজার্স। তোমরা নিউজ লেটারটা সুন্দরভাবে কিভাবে নিউজ লেটারটা পড়বে আমরা তোমাদের সেটা একটু দেখিয়ে দেই। আমাদের ফেসবুকে, আমাদের হোয়াটসঅ্যাপে প্রায় 1,000টা গ্রুপ খোলা হয়ে গিয়েছে, এই কারণে আমাদেরকে আর নতুন গ্রুপ খুলতে দিচ্ছে না। আগামীকালকে আমাকে একটা নতুন সিম কিনতে হবে, সেখানে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে হবে, তারপরে আমাকে একটা নতুন মানে হোয়াটসঅ্যাপ খুলে তোমাদেরকে হচ্ছে নিউজ লেটার গ্রুপ খুলতে হবে একটা। ওকে, এখন আমরা এআই অ্যান্ড অ্যাবাকাসের যেই গ্রুপটা রয়েছে তোমাদের, তোমাদের এআই অ্যান্ড অ্যাবাকাসের যেই গ্রুপটা রয়েছে সেখানে আমরা নিউজ লেটারগুলো পাঠিয়ে দিচ্ছি। এই তো দেখো এআই ক্লাস, এআই এর যে ক্লাসটা রয়েছে এআই এন্ড অ্যাবাকাস, এই তো দেখো এটা হচ্ছে তোমাদের নিউজ লেটার। এন্ড এই নিউজ লেটার অনেকে বলতেছে স্যার আমি পড়তে পাচ্ছি না। এই তো দেখো এখানে নিচে দেওয়া আছে রিড মোর। এই যে রিড মোর, এই রিড মোরে তোমাদের কি করতে হবে, একটা ক্লিক করতে হবে, অর্থাৎ ওখানে একটা টাচ করে দিতে হবে। ওকে, রিড মোর না করলে তো তোমরা পড়তে পারবে না, কারণ আমাদের নিউজ লেটারটা বিশাল বড়, এবং এটা বড় করার একটা কারণ রয়েছে, আমরা তোমাদেরকে বলে দিব। এই দেখো এখানে দিবে রিড মোর, আবার দিলে রিড মোর, আবার দিলে রিড মোর, এন্ড শেষে দেখো লেখা থাকবে টক টু ইউ টুমরো মেহেদি। ওকে, শেষ। এখন দেখো এখান থেকে তোমরা শুরু করলে নিউজ লেটারটা পড়তে। এখানে প্রথমে আমরা দিয়েছি কিছু ওয়ার্ড। সো মাই ডিয়ার সোলজার্স, শুধু যদি তোমরা ওয়ার্ড পড়ো তাহলে কখনোই ওয়ার্ড মনে থাকবে না। ওয়ার্ডের সঙ্গে সঙ্গে তোমাদেরকে এটাও পড়তে হবে, একটা করে সেন্টেন্স মেক করতে হবে। সো এখানে আমরা একটা সেন্টেন্স দিয়ে দিয়েছি, এটা দিয়ে তোমরা পড়ে ফেলো। ওকে, একটা সেন্টেন্স দিয়েছি। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যেটা দিয়েছি, এখানে আমরা একটা স্টোরি দিয়েছি। আগামীকাল থেকে এই স্টোরিটা তোমরা অডিও হিসাবে পাবে, অডিও হিসেবেও পাবে। সো প্রথমে অডিওটা শুনবে, শোনার পরে তুমি এটা পড়বে, তোমার ভয়েসটা একটু রেকর্ড করবে, তোমার ভয়েসটা রেকর্ড করবে, রেকর্ড করে নিজে একটু শুনবে, দেখি অডিওর মতো আমার ভয়েস হচ্ছে নাকি। যতক্ষণ পর্যন্ত হয়নি ততক্ষণ পর্যন্ত পড়তেই থাকবে। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে আমরা গ্রামার টিপস দিয়েছি দেখো। তোমরা কিন্তু এগুলোও প্রেজেন্টেশন দিতে পারো প্রতিটা বিষয় আলাদা আলাদা ভাবে, স্টোরি নিয়ে একটা, ওয়ার্ড দিয়ে একটা,
এরপরে দেখো এখানে দিয়েছি গ্রামার। পুরো নিউজ লেটার একবারে প্রেজেন্টেশন দিও না, এই তো গ্রামারটা নিয়েই দিলে, সুন্দরভাবে লিখলে ইন, ওন, আন্ডার, এরপরে এক্সপ্লেইন করলে কখন কোনটা বসে। ওকে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে আমরা স্পিকিং, তোমাদের যে স্পিকিং রয়েছে স্পিকিং প্র্যাকটিস দিয়েছি, এটা দিয়েও তোমরা একটা প্রেজেন্টেশন দিতে পারো। ওকে। এরপরে দেখো আমরা এখানে একটা ফান ফ্যাক্ট দিয়েছি, তোমরা এরকম ফান ফ্যাক্ট জানতে পারবে। অক্টোপাসের কয়টা হার্ট বলো তো? তিনটা হার্ট। আমাদের একটা হার্ট। আমাদের একটা হার্ট, কিন্তু একটা অক্টোপাসের তিনটা হার্ট দেখো। অ্যান অক্টোপাস হ্যাজ থ্রি হার্টস। একটা অক্টোপাসের তিনটা হার্ট থাকে। এরপরে দেখো তোমাদের জন্য আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছি, এই তো এখানে চ্যালেঞ্জ, এটা হচ্ছে তোমাদের চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জটা তোমরা খাতায় লিখে রাখবে। ওকে, এটার অ্যান্সার কি হলো লিখে রাখলে, এখানে অ্যান্সার লিখে রাখলে। অ্যান্সার আমরা নিচে দিয়ে দিয়েছি তোমাদের জন্য। অ্যান্সার আমরা নিচে দিয়ে দিয়েছি, অ্যান্সারটা কখনোই কেউ দেখবে না। অ্যান্সারটা কখনোই কেউ দেখবে না। আগে এটা দিয়ে দিবে, দেওয়ার পরে কোশ্চেন্সের অ্যান্সারটা দিবে, তারপরে এখানে দেখবে কোথায় ভুল হলো কোথায় ঠিক হলো। ওকে। নট অনলি দ্যাট মাই ডিয়ার সোলজার্স, তোমাদের জন্য আমরা একটা স্টোরি বই ডিজাইন করি। এভরি মান্থে আমরা এটাকে তোমাদেরকে পাঠিয়ে দিব। বাজারের অন্যান্য স্টোরি বই থেকে আমাদের স্টোরি বইয়ের যে পার্থক্য, সেটাকে তোমাদের যদি আমরা দেখাই, দেখো আমাদের স্টোরি বইটা সম্পূর্ণটাই অডিও করা অ্যান্ড ভিডিও করা। আমাদের স্টোরি বইটা তোমরা অডিও One এবং day, ভিডিও Mimi পুরাটাই was in the দেখতে kitchen. শুনতে পাবে এবং She দেখতে made a পাবে। ওকে। tiny sandwich. অ্যান্ড এটা শুনবে। এখন দেখো এই স্টোরি বইটা পড়বে কিভাবে। আমাদের স্টোরি বইয়ের 6টা পার্ট আছে। কয়টা পার্ট আছে বলতো মাই ডিয়ার সোলজার্স? 6 পার্টস। প্রথমত এখানে স্টোরি নেম পড়ে ফেলবে। এরপরে তোমরা এখানে যে ভোকাবুলারি গুলো পাবে, ভোকাবুলারি গুলোকে 3 ভাগে ভাগ করবে। 3 দিনে ভোকাবুলারি গুলো মুখস্থ করবে। এই ভাগ একদিন, এই ভাগ একদিন, এই ভাগ একদিন, তাহলে কারণ এটা তো 7 দিন পর পর একটা বই পাবে, রাইট? সো 3 দিনে ভোকাবুলারি গুলো মুখস্থ করলে, নিজেকে একটু স্কেজুয়ালের ভিতরে রাখলে। মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটা জার্নির ভিতর দিয়ে আসো, এবং তোমরা এই জার্নিটা সাকসেসফুল তখনই হবে যখন নিজে, আমি যেই দেখানো পথগুলো দেখাবো সেই দেখানো পথে তোমরা হাঁটবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি শুধু তোমার সামনে এইভাবে পানি নিয়ে যেতে পারি, এখন তুমি খাবে কি খাবে না এটা কিন্তু তোমার উপর সম্পূর্ণটাই নির্ভর করবে। আমি তোমাদেরকে যা যা লাগে সবকিছু দেখিয়ে দিব, কিভাবে কি করতে হবে সেগুলো দেখিয়ে দিব। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কখনোই এটা করা সম্ভব হবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, তো ভোকাবুলারি গুলোকে তোমরা 3 ভাগে ভাগ করবে, করে 3 দিনে মুখস্থ করবে। 3 দিনে মুখস্থ করলে অ্যান্ড চতুর্থতম দিনে গিয়ে তুমি হচ্ছে এই যে এখানে যে আমরা গল্পটা দিয়েছি, গল্পটা পড়বে। চতুর্থতম দিনে গিয়ে কিন্তু তুমি গল্প পড়বে, এবং গল্প পড়ে তুমি কতটুকু বুঝতে পারলে নিজেকে একটা মার্কিং দিবে। তুমি ধরো 10-এর ভিতরে 8 দিলে নিজেকে, বা 9 দিলে। ওকে। এরপরে তুমি নিচে যাবে। নিচে যাওয়ার পরে দেখো, পঞ্চম দিনে তুমি নিচে যাবে। যাওয়ার পরে আমরা এখানে প্রতিটা সেন্টেন্স বাই সেন্টেন্স, এটা ফার্স্ট সেন্টেন্স, এরপর এটাকে কিভাবে প্রোনাউন্সিয়েশন ইংরেজিতে করে, এটার বাংলা কি, এবং বাংলায় কিভাবে প্রোনাউন্সিয়েশন করে, এইভাবে দিয়ে দিয়েছি। এরপরে দেখো আমরা এটার পুরো বাংলা স্টোরিটা দিয়ে দিয়েছি এবং মোরাল অফ দ্য স্টোরি দিয়ে দিয়েছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এইভাবে তোমরা স্টোরিটা পড়বে এন্ড তোমরা জেনে অবাক হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা জেনে অবাক অবাক হবে আমাদের এটা সাবস্ক্রিপশন কত জানো? আমাদের প্রায় 3,000 সাবস্ক্রাইবার রয়েছে, যাদেরকে আমরা প্রতিদিন এই নিউজ লেটার এন্ড সপ্তাহে একটা করে কি পাঠাই বলতো মাই ডিয়ার সোলজার? সপ্তাহে একটা করে বই পাঠাই। 3,000। ওকে। সো এই যে 3,000, এদের কাছ থেকে আমরা মান্থলি পেমেন্ট নেই 1500 করে। একটা নিউজ লেটার প্রতিদিন পাঠিয়ে দেওয়া, এন্ড হচ্ছে একটা বই সপ্তাহে পাঠিয়ে দেওয়া, এন্ড অডিও ভার্সনগুলো পাঠিয়ে দেওয়ার জন্য 1500 টাকা করে নেই। ওকে। সো এখানে 2,000 স্টুডেন্টস রয়েছে আমাদের বাইরের দেশের প্রবাসী, যারা বাংলাদেশেই থাকে বাইরের দেশে মানে গিয়েছে, আর 1,000 হচ্ছে তোমার বাংলাদেশি। ওকে। এন্ড আমরা তোমাদেরকে 1500 টাকার এই ম্যাটেরিয়াল সম্পূর্ণটাই ফ্রি করে দিয়েছে, ওকে, যাতে তোমরা আরো সুন্দরভাবে শিখতে পারো। ওকে, তোমাদের কোর্স ফি থেকে তোমরা বিশাল কিছু, তোমাদের যত কোর্স ফি না তার দ্বিগুণ, 100 গুণ বেশি রিটার্ন পাবে তোমরা। ওকে। সো তোমরা আমাদের নিউজ লেটার, ওই যে কিডস ইনোভেশন সেন্টার, ওখানে গিয়ে দেখো। 1500 টাকা করে আমাদের আমরা এটা 1 বছর আগে শুরু করেছিলাম, কয়েকদিন আগে আমাদের 3,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। এন্ড আমরা হচ্ছে 1500 টাকা করে চার্জ করি, এন্ড তোমাদের জন্য আমরা সেটা সম্পূর্ণটাই ফ্রি করে দিচ্ছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, যাতে তোমাদের ডেভেলপমেন্টটা হয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, এবং সেখান থেকে তোমরা কিন্তু সুন্দর সুন্দর টপিক নিয়ে তোমরা নিজেরা ভিডিও বানাতে পারবে। মাই ডিয়ার সোলজার্স, তুমি কল্পনা করতে পারবে না একটা ভিডিও, একটা পার্সোনাল ব্র্যান্ডিং তোমাকে কত দূর এগিয়ে নিয়ে যাবে।
তুমি এটা বিলিভ করতে পারবে না মাই ডিয়ার সোলজার্স। মারিয়া যখন হচ্ছে ভালো স্কুলে যায় তাকে ইন্টারভিউ মানে এমনিতেই নিয়ে নেয়, ওকে, কারণ তার পার্সোনাল ব্র্যান্ড তৈরি হয়ে গিয়েছে। সো তুমিও ওইভাবে পার্সোনাল ব্র্যান্ড যদি হও, দেখবে তুমি এমনিতেই অনেক জায়গায় এক্সেস পাবে মাই ডিয়ার সোলজার্স। তুমি এআই শিখতেছো, অ্যাবাকাস শিখতেছো, ফনিক শিখতেছো, এগুলো তো প্রয়োগ করতে করো, অপরকে দেখাও মাই ডিয়ার সোলজার্স, নিজেকে শো করো। ওকে, আমরা যেইভাবে দেখাচ্ছি এইগুলো সুন্দরভাবে শো করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স। সো তাহলে এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। সবাই একটু সুন্দরভাবে লিখে ফেলো, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। ওকে, এখন তোমাদের ক্লাস হচ্ছে এমন ক্লাস। ওকে, সো হিয়ার উই গো। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, সবাই সুন্দরভাবে তোমরা এটা খাতায় লিখে ফেলো, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা অনলাইনে যতই গুরুর ভিডিও দেখো, এটা দেখো, ওগুলো বাদ দিয়ে সুন্দরভাবে আমি যেই পথে নিয়ে যাচ্ছি সেই পথে আস্তে আস্তে ধরে যাও। ওকে, ম্যাজিক দিয়ে কখনো ইংরেজি শেখা যায় না, এটা একটা লং জার্নি। শোনো, একটা বাচ্চা কখনোই আস্তে আস্তে খেতে শিখে, হাঁটতে শিখে, সবকিছু। ওকে, বাবলিং বলে এটাকে, আমরা প্রি স্কুলে শেখাই, বাবলিং বলে। দেখো তারা বলে এইভাবে, মাম মাম, মাম মাম বললেই মা তাকে কি এনে দেয়, পানি এনে দেয়। যেমন হলো বা 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 আব্বা আব্বা, এইভাবে করলে বাবা তার কাছে আসে। ওকে, এটাকে বলে বাবলিং। ছোট বাচ্চারা যেই পদ্ধতিতে ভাষা শিখে এটাকে বলে বাবলিং। স্পোকেন ইংলিশও ঠিক একই রকম। তুমি যদি এভরিডে প্র্যাকটিস না করো, কখনোই ভালো কিছু করতে পারবে না। আমি যে অসুস্থ হয়ে গিয়েছিলাম না, কয়দিন অসুস্থ ছিলাম, মাত্র 2 দিন। 2 দিন পর আমি যখন ক্লাস নিতে এসেছি, কথা মানে আমার আটকে আটকে যাচ্ছিল। আমি এভরিডে কথা বলি, এবং আমি যদি আজকে যদি 2 দিন না 3 দিন যদি কথা বলা বাদ দেই, তারপরে দেখবে আমার ক্লাসের কোয়ালিটি ড্রপ করবে, আমি কথা বলতে পারবো না। আবার 5-6 দিন বা 1 সপ্তাহ সময় লাগবে রাইট পজিশনে আসতে। সো এই কারণে আমরা বলবো প্রতিদিন একটা করে প্রেজেন্টেশন দাও, চ্যাট জিপিটির সঙ্গে সুন্দরভাবে কথা বলো। যারা এখনো চ্যাট জিপিটির সঙ্গে কথা বলতে পারো না, আগামীকালকে তো তোমাদের ক্লাস আছে, রাইট? একটা এআই ক্লাস রাত 9টায়, এআই ক্লাস কয়টায় বলতো? রাত 9টায়। অ্যান্ড অ্যাবাকাস ক্লাস সন্ধ্যা 7টায়, 15 মিনিটে অ্যান্ড 30 মিনিটে, রাইট? সো অ্যান্ড তোমার আগামীকালকে আমাদের একটা ক্লাস আছে 5টা 30-এ। এটা হচ্ছে যারা চ্যাট জিপিটি এগুলো ইউজ করতে পারে না তাদের জন্য। তোমরা যারা চাও ওখানে অংশগ্রহণ করতে পারো। ওকে, অ্যান্ড মাই ডিয়ার সোলজার, শোনো, এই যে তুমি নিজেকে এই যে কষ্ট দিচ্ছ না, তোমরা আগামীকালকে 2টা ক্লাস, দেখো তোমরা একটা কাজ করো, আগামীকালকে পড়াটা আজকে একটু এগিয়ে রাখো। আজকে একটু পড়াটা এগিয়ে রাখো, রাখার পরে আগামীকালকে স্কুল থেকে এসে পড়াটা পড়ে ফেলো। এরপরে মাই ডিয়ার সোলজার যেটা করবে সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের পড়াটা পড়ে ফেলবে। ওকে, একদিনে 2টা ক্লাস, এটা কোনো ব্যাপার না। দেখো তোমরা মজা করে সুন্দরভাবে সবকিছু করতে পারবে, এটা ভেবো না একদিনে 2টা ক্লাস, এইটা এটা এটা মাথা থেকে এটা বাদ দিয়ে দাও। ওকে, একটা কিছু শিখতেছো এখন, এটা মজা করে শিখে ফেলো। একদিনে 2টা ক্লাস এগুলো বলে মাথা নষ্ট করো না। তুমি স্কুলের পড়াটা আগে পড়া শেষ করে ফেলো, এন্ড তারপরে তুমি সুন্দরভাবে ক্লাসে মনোযোগ দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই আমরা এখন 2 নম্বরে যাই। হ্যাঁ, ওকে, হিয়ার উই গো। আমরা এখন মাই ডিয়ার সোলজার, সবাই আমরা এখন, দেখো, তোমরা এখন তোমাদের ওখানে টাইটেল দাও, পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। টাইটেল দাও, পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই সুন্দরভাবে টাইটেল দাও, পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। ওকে, সবাই সুন্দরভাবে টাইটেল দাও, পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্রুত মাই ডিয়ার সোলজার্স, দ্রুত নোট, দ্রুত নাও। ওকে, স্পিড রাইটিং করে করে ফেলো। ওকে, থ্যাংক ইউ। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তুমি যে কাজটা করবে, নিজেই নিজেকে কোশ্চেন্স করবে। ওকে, এইভাবে দিবে, হুইচ স্কুল ডু ইউ স্টাডি ইন? আই স্টাডি ইন গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। নিজেই কোশ্চেন্স করবে, নিজেই অ্যান্সার দিবে, তাহলে দেখবে তুমি সবচেয়ে দ্রুত শিখতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা এখন পার্সোনাল কোশ্চেন্স 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে, দেখো, দেখো এখানে আমরা দিয়েছি স্টাডি। এখন তোমরা একটা বিষয় লক্ষ্য করো, স্টাডি অ্যান্ড রিড এই দুইটার ভিতর পার্থক্য কি মাই ডিয়ার সোলজার্স? সবাই একটু সুন্দরভাবে লিখে রাখো, স্টাডি অ্যান্ড রিড, রিড অ্যান্ড স্টাডি, এই দুইটার ভিতর পার্থক্য কি? দেখো মাই ডিয়ার সোলজার্স, এই দুইটার ভিতর পার্থক্য রয়েছে। রিড মানেও পড়া, রিড মানেও পড়া, তোমরা কি জানো বলতো মাই ডিয়ার সোলজার্স? রিড মানে পড়া, রিড মানে পড়া, অ্যান্ড স্টাডি মানেও পড়া, রিড মানেও পড়া। তাহলে কখন কোনটা আমরা ব্যবহার করব, কখন আমরা কোনটা ব্যবহার করব? দেখো মাই ডিয়ার সোলজার্স, রিড, এটার মানে হচ্ছে, রিড, দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি এখানে দেই, রিড এটার মানে হচ্ছে READ। রিড মানে হচ্ছে তুমি যখন পেপার পড়ো, কি পড়ো বলতো? পেপার পড়ো। এই যে এই বইটা আমি পড়েছি, এই বইটা আমি পড়েছি, এটা আমি কি করেছি বলতো? এটা আমি রিড করেছি, এটা কিন্তু আমি মুখস্থ করিনি। তুমি যখন পেপার পড়ো অথবা গল্পের বই পড়ো,
যেটা তুমি মুখস্থ করো না, যেটা তুমি মুখস্থ করো না, তুমি যে পেপার পড়ো, যারা তুমি ঘুমাচ্ছ কেন আপু, ডোন্ট ডু দিস, ওকে? চোখে পানি দিয়ে এসো, যাও। ওকে, তাহলে চোখে পানি দিয়ে এসো। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, ওকে, তোমার মতো এরকম আমাদের মারিয়া, ওকে, দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে রিড, রাইট? তোমার যে বইটা রয়েছে, এই বইটা আমরা কি করি বলতো? রিড করি। এই বইটা কি আমি মুখস্থ করেছি? করিনি। এই বইটা কি আমি মুখস্থ করেছি? না, এই বইটা আমি মুখস্থ করিনি, এটা আমি কি করেছি? রিড করেছি, পড়েছি। অর্থাৎ যেই জায়গাগুলোতে আমরা মুখস্থ করব না, শুধু পড়বো, পড়বো, সেই জায়গায় আমরা কি ব্যবহার করব বলতো? রিড ব্যবহার করব, রিড ব্যবহার করব। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো তো, রিড কোথায় ব্যবহার করব? পেপার যখন পড়ো, গল্পের বই যখন পড়ো, এটা হচ্ছে রিড। এটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? রিড, রিড। ওকে, অ্যান্ড স্টাডি কোথায় বলতো মাই ডিয়ার সোলজার্স? সবাই একটু দেখো, স্টাডি হচ্ছে, সবাই একটু সুন্দরভাবে নোট নাও, স্টাডি হচ্ছে, ওকে, স্টাডি হচ্ছে যখন তুমি কোনো কিছু মুখস্থ করো, আগামীকালকে তোমার পরীক্ষা, তোমাকে মুখস্থ করতে হবে, তখন তুমি ব্যবহার করবে স্টাডি, স্টাডি, স্টাডি। ওকে মাই ডিয়ার সোলজার্স, আনমিউট ইউরসেলফ, এভরিওয়ান প্লিজ আনমিউট ইউরসেলফ, এবং সবাই বলো তো, রিড কোথায় ব্যবহার করবে অ্যান্ড স্টাডি কোথায় ব্যবহার করবে? ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, রিড কোথায় ব্যবহার করবে অ্যান্ড স্টাডি কোথায় ব্যবহার করবে? আনমিউট ইউরসেলফ। হুম। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স, তাহলে রিড আমরা ব্যবহার করব যখন আমরা কোনো গল্পের বই পড়বো অথবা পেপার পড়বো, এন্ড স্টাডি আমরা ব্যবহার করব যখন কোনো কিছু মুখস্থ করব। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটা হয়ে গেল রিড অ্যান্ড স্টাডি, এই দুইটার ভিতরে পার্থক্য। এখন মাই ডিয়ার সোলজার্স, সবাই সুন্দরভাবে এখানে খেয়াল করো, এখানে দেখো, হুইচ মানে কোনটি? মাই ডিয়ার সোলজার্স, হুইস মানে কোনটি? সবাই একটু লিখে রাখো, এই তো এখানে আমরা দিয়েছি হুইস, হুইস মানে হচ্ছে কোনটি। ওকে, হুইস মানে কোনটি। যারা জানো না তারা একটু সুন্দরভাবে লিখে রাখো, হুইস মানে হচ্ছে কোনটি, রাইট মাই ডিয়ার সোলজার্স? এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা প্লেইতে পড়ো তারা কি দিবে বলতো? প্লেই, বলো প্লেই, প্লেই। যারা নার্সারিতে পড়ো তারা দিবে নার্সারি। এন্ড যারা ক্লাস ওয়ানে পড়ো, যারা ক্লাস ওয়ানে পড়ো তারা দিবে গ্রেড ওয়ান, বলো গ্রেড ওয়ান। যারা ক্লাস টুতে পড়ো তারা দিবে গ্রেড টু, গ্রেড টু। যারা গ্রেড যারা ক্লাস থ্রিতে পড়ো তারা দিবে গ্রেড থ্রি, গ্রেড থ্রি। যারা ক্লাস ফোরে পড়ো তারা দিবে গ্রেড ফোর। যারা ক্লাস ফাইভে পড়ো গ্রেড ফাইভ, সিক্সে পড়লে গ্রেড সিক্স, সেভেনে পড়লে গ্রেড সেভেন, এইটে পড়লে গ্রেড এইট। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু এটাকে পড়ো, হুইস, বলো হুইস ক্লাস, ক্লাস, এই দুইটাকে মার্চ করে দাও, হুইস ক্লাস, বলো মাই ডিয়ার সোলজার্স, হুইস ক্লাস, হুইস ক্লাস, ডু ইউ স্টাডি ইন, ডু ইউ স্টাডি, এর মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। এর মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? তুমি কোন ক্লাসে পড়ো। তাহলে সবাই বলো, হুইজ ক্লাস, হুইজ ক্লাস, বলো হুইজ ক্লাস, হুইজ ক্লাস ডু ইউ, মাই ডিয়ার সোলজার, সবাই বলো হুইজ ক্লাস ডু ইউ। বডি ল্যাঙ্গুয়েজ শো করো, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ গো হ্যান্ড ইন হ্যান্ড। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, হুইজ ক্লাস, হুইজ ক্লাস ডু ইউ, ডু ইউ স্টাডি ইন, স্টাডি ইন। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন। তুমি কোন ক্লাসে পড়ো? তোমরা যারা প্লেতে পড়ো তারাই বলো প্লেই, যারা নার্সারিতে পড়ো নার্সারি, যারা ক্লাস ওয়ানে পড়ো তারা বলো গ্রেড ওয়ান, গ্রেড ওয়ান। যারা টুতে পড়ো তারা বলো গ্রেড টু, যারা থ্রিতে পড়ো তারা বলো গ্রেড থ্রি, যারা ফোরে পড়ো তারা বলো গ্রেড ফোর, যারা ফাইভে পড়ো গ্রেড ফাইভ, গ্রেড সিক্স, গ্রেড সেভেন, গ্রেড এইট। ওকে, এখানে কিন্তু তোমাকে বলতে হবে না মাই ডিয়ার সোলজার্স। এখানে যদি তুমি বলো আই স্টাডি ইন, এটা বলবে না। স্মার্ট অ্যান্সার কি বলতো? শুধু অ্যান্সার দেওয়া, শুধু অ্যান্সার দেওয়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো, হুইজ, বলো হুইজ ক্লাস, হুইজ ক্লাস ডু ইউ স্টাডি ইন। এখন স্মার্ট ভাবে কোশ্চেন্স করো, হুইজ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইজ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুম, হুইজ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুম, হুইজ ক্লাস ডু ইউ স্টাডি ইন। হামিং করো, হুম, হুইজ ক্লাস ডু ইউ স্টাডি ইন। মাই ডিয়ার সোলজার্স, এখন বলো, হুইজ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইজ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইজ ক্লাস ডু ইউ স্টাডি ইন। তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কোন ক্লাসে পড়ো? তোমাদের যখন আমরা রুম করে দিব, তুমি অন্য একজনকে কোশ্চেন্স করবে, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, সে বলবে গ্রেড ওয়ান, এবার সে আবার একে কোশ্চেন্স করবে, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, গ্রেড টু। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটা কি বলো? এক নাম্বার কোশ্চেন্স।
Which class do you study in? Which class do you study in? And okay, and my dear soldiers, তোমরা যখন ক্লাসে জয়েন করবে 9টার আগে, 9টা তোমরা হচ্ছে কফি চা অথবা দুধ খেয়ে নিও, ওকে? তাহলে দেখবে গরম গরম, তাহলে তোমাদের ক্লাস করতে আর কোনো মানে ভয় লাগবে না, অলসতা কাজ করবে না। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো যেটা সেটা হচ্ছে দেখো এখানে রয়েছে ওয়েন। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, এটা রাইট প্রনাউন্সিয়েশন কি বলতো? ওয়েন। ওয়েন। ওয়েন মানে হচ্ছে কখন, যারা জানো না তারা একটু লিখে রাখো, ওয়েন মানে হচ্ছে কখন। ওয়েন মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ওয়েন মানে হচ্ছে কখন। তাহলে ওয়েন, ওয়েন ডু ইউ, মাই ডিয়ার সোলজার সবাই লিখে রাখো, ওয়েন মানে হচ্ছে কখন। তাহলে বলো তুমি কখন স্কুলে যাও? আমরা এই কোশ্চেন গুলো সবাইকে করি না বলো তো, বাংলায় তুমি কখন স্কুলে যাও? তাহলে বলো ওয়েন ডু, ওয়েন ডু বলো, ওয়েন ডু ইউ, ইউ গো টু, গো টু স্কুল। স্কুলটাকে রেড করে দাও, স্কুলটাকে রেড করে দাও। আমরা স্কুলটাকে চেঞ্জ করে দিব, আমরা স্কুলটাকে চেঞ্জ করে দিব, ওকে? স্কুলটাকে রেড করে দাও মাই ডিয়ার সোলজার্স। স্কুল আমরা চেঞ্জ করে করে দিয়ে 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 পড়বো। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ওয়েন ডু ইউ গো টু স্কুল? ওয়েন ডু ইউ গো টু স্কুল? ওয়েন ডু ইউ গো, এখন বলো গো টু স্কুল, গো টু স্কুল। এখন দেখো মাই ডিয়ার সোলজার সবাই বলো ওয়েন ডু ইউ গো টু স্কুল? ওয়েন ডু ইউ গো টু স্কুল? ওকে মাই ডিয়ার সোলজার্স, এর মানে হচ্ছে তুমি কখন স্কুলে যাও। তুমি কখন ঘুমাতে যাও কি হবে বলতো? স্কুলটা চেঞ্জ করে দিয়ে এখানে শুধু লিখে দাও ওয়েন ডু ইউ গো টু স্লিপ। স্কুলটা চেঞ্জ করে কি দিবে বলতো? এস এল, এস এল ডাবল ই পি, স্লিপ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এস এল ই ই পি, স্লিপ। ওয়েন ডু ইউ গো টু স্লিপ, তুমি কখন ঘুমাতে যাও। তার মানে মাই ডিয়ার সোলজার্স তোমরা কি পেলে এখানে? এই যে স্কুল, স্কুলটাকে পরিবর্তন করে দিবে। তুমি কখন বাজারে যাও কি হবে বলতো? ওয়েন ডু ইউ গো টু মার্কেট। ওয়েন ডু ইউ গো টু মার্কেট, তুমি কখন বাজারে যাও? ওয়েন ডু ইউ গো টু মার্কেট, তুমি কখন বাইরে বাজারে যাও। এন্ড মাই ডিয়ার সোলজার্স এখানে একটা বিষয় লক্ষ্য করো, যখন তুমি এখানে হোম দিবে তখন এখানে ঠুটা দিবে না। কি বলতো? ঠু দিবে না। তাহলে কি হবে বলতো? ওয়েন ডু ইউ গো হোম, কি হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? ওয়েন ডু ইউ গো হোম। হোমের আগে টু প্রেপোজিশন বসে না, হোমের আগে টু প্রেপোজিশন বসে না। তাহলে এখানে কি দিবে? ওয়েন ডু ইউ গো হোম। ওকে মাই ডিয়ার সোলজার্স, হোমের আগে কখনো টু প্রেপোজিশন বসে না, এই কারণে এখানে কি আসবে বলতো? টু আসবে না, এই কারণে এখানে ঠুকে বাদ। তাহলে মাই ডিয়ার সোলজার্স এখানে একটা ব্যতিক্রম কি পেলে সবাই লিখে রাখো, হুমের আগে টু প্রেপোজিশন বসে না। তাহলে কি হবে? ওয়েন ডু ইউ গো হোম, গো হোম, টু এখানে আসবে না। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো ওয়েন ডু ইউ, ওয়েন ডু ইউ গো হোম। হোমের আগে টু প্রেপোজিশন বসে না। ওকে মাই ডিয়ার সোলজার্স আমরা এখানে জানলাম হোমের আগে টু প্রেপোজিশন বসে না। তার মানে এখানে কি হবে? ওয়েন ডু ইউ গো হোম। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স তোমরা এই বিষয়টা সুন্দরভাবে লিখে রাখো, এই বিষয়টা সুন্দরভাবে লিখে রাখো, ওকে? রাত 12টা থেকে সকাল 11টা 59, রাত 12টা থেকে সকাল 11টা 59 AM। কি বলতো মাই ডিয়ার সোলজার্স? AM। তাহলে রাত 12টা থেকে সকাল 11টা 59কে আমরা বলবো AM। সকাল 7টা AM, সকাল 8টা AM, সকাল 9টা AM, সকাল 10টা AM, সকাল 11টা AM। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটাকে সুন্দরভাবে লিখে রাখো, রাত 12টা থেকে সকাল 11টা 59 পর্যন্ত AM। ওকে, কারণ এটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন লিখো সকাল 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত PM। এখন কি বলতো? PM। তাহলে বলো দুপুর 1টা PM, দুপুর 12টা PM, দুপুর 3টা PM, বিকেল 4টা PM, বিকেল 5টা PM, সন্ধ্যা 6টা PM, সন্ধ্যা 7টা কি হবে বলতো? PM। রাত 8টা PM, রাত 9টা PM, এই তো এখন কি বলতো? PM। রাত 10টা PM, রাত 11টা PM। তাহলে মাই সোলজার সুন্দরভাবে লিখে রাখো, রাত 12টা থেকে সকাল 11টা 59 AM, অ্যান্ড সকাল 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত PM। কেন এটা শিখালাম এখন দেখো, আমরা একটু পরে বুঝতে পারবে তোমরা কেন এটা শিখলে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যদি কেউ কোশ্চেন করে ওয়েন ডু ইউ গো টু স্কুল, স্কুলে তুমি কখন যাও বলো তো? হোয়েন ডু ইউ গো টু স্কুল। তাহলে এটাকে রেড করে দাও, কারণ এখানে আমরা চেঞ্জ করে দিব। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, তুমি এখানে যে কাজটা করবে সেটা হচ্ছে, ওকে, তুমি এখানে বলবে অ্যাট, ওকে মাই ডিয়ার সোলজার সবাই একটু খেয়াল করো, তুমি তখন এখানে বলবে তুমি কয়টা স্কুলে যাও। তুমি তখন এখানে দিবে অ্যাট 9 AM। এখানে যদি তুমি PM দাও
তার মানে হইলো তুমি রাত 9টায় স্কুলে যাও। তুমি রাত 9টায় স্কুলে যাও। রাত 9টায় কি আমরা কেউ স্কুলে যাই? যাই না। তাহলে এখানে দাও, ওয়েন ডু ইউ গো টু স্কুল? অ্যাট 9 a.m. অ্যাট 9 a.m. কয়টায় যাও বলতো? রাত 9টায় যাও না? কখন? সকালবেলা। তুমি যদি এখন সকাল 7টায় যাও, তাহলে এখানে দাও মাই ডিয়ার সোলজার্স, তাহলে এখানে দাও অ্যাট অ্যাট 7 a.m. তুমি যদি অ্যাট, দেখো সময়ের আগে অ্যাট প্রেপোজিশন বসে। 7টা 15-তে গেলে 7টা 15, 7 4 15, 20-এ গেলে 20, 30-এ গেলে 30, দেখো এখানে শুধু চেঞ্জ করবে, 30, 45, ওকে তোমার মতো করে দিবে 50 দিয়ে দিলে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, আমি এখন তোমাদেরকে কোশ্চেন্স করি। ওয়েন ডু ইউ গো টু স্কুল? সবাই অ্যান্সার দাও। ওয়েন ডু ইউ গো টু স্কুল? অ্যাট 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 7 p.m. অ্যাট 7 p.m. ওকে মাই ডিয়ার সোলজার্স, রুমে গিয়ে সুন্দরভাবে প্র্যাকটিস করবে। ওয়েন ডু ইউ গো টু স্কুল? ওয়েন ডু ইউ গো টু স্কুল? একজন কোশ্চেন্স করবে, একজন অ্যান্সার দিবে। তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, ওয়েন ডু ইউ গো টু স্কুল? অ্যাট 7 a.m. 7 a.m. ওকে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, ওয়েন ডু ইউ গো টু মার্কেট? আমি যদি এখানে মার্কেট দেই, বলো মার্কেট, মার্কেট না। রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো মাই ডিয়ার সোলজার্স? মার্কেট, মার্কেট। তাহলে সবাই বলো মার্কেট। দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যদি আমি দেই, তুমি কখন বাজারে যাও? আমরা বাজারে কখন যাই? অ্যাট, বিকেলে যদি যাও তাহলে 4 p.m. আমি বাজারে বিকেল 4টায় যাই, বিকেল 4টায় যাই। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো ওয়েন ডু ইউ গো টু মার্কেট? ওয়েন ডু ইউ গো টু মার্কেট? ওয়েন ডু ইউ গো টু মার্কেট? অ্যাট অ্যাট 4 p.m. অ্যাট 4 p.m. এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তুমি কখন ঘুমাতে যাও? তুমি কখন ঘুমাতে যাও? আমি যদি এটা দেই তাহলে দেখো ওয়েন ডু ইউ গো টু, ওয়েন ডু ইউ গো টু, দেখো অফিস, তুমি অফিসে কখন যাও? অফিসে কখন যাই বলতো মাই ডিয়ার সোলজার সবাই? অফিসে তো তোমরা সবাই জানো, অফিসে সবাই সকালবেলা যায়, রাইট? তাহলে এখানে কি দিবে? অফিসে, অফিস যখন হবে তোমরা এখানে দিবে অ্যাট, তুমি তোমার আব্বু আম্মু যখন যায় সেটা দিয়ে দিবে অ্যাট, ধরে নাও 8 a.m. অ্যান্ড তুমি কখন বাড়িতে যাও? দেখো ওয়েন ডু ইউ গো হোম? এখানে কিন্তু টু আসে নাই মাই ডিয়ার সোলজার্স। সবাই একটু খেয়াল করো, এখানে কিন্তু আমরা টু দেই নাই। এখানে যদি আমরা ট্রু দিতাম তাহলে কিন্তু হইতো না, ভুল হইতো। তাহলে ওয়েন ডু ইউ গো হোম, হোমের আগে ট্রু প্রেপোজিশন বসে না। তাহলে অ্যাট, তুমি কখন বাড়ি যাও? তুমি ক্লাস শেষ করে বাড়িতে যাও। তাহলে 5 পিএম। এরপরে দেখো ওয়েন ডু ইউ গো টু ভিলেজ? তুমি কখন গ্রামে যাও? ওয়েন ডু ইউ গো টু ভিলেজ? তুমি কখন গ্রামে যাও? তাহলে দাও অ্যাট, তুমি কখন গ্রামে যাও? 7 a.m. আমি সকাল 7টায় গ্রামে যাই। আবার যদি তুমি এখানে দাও মাই ডিয়ার সোলজার্স, দেখো ওয়েন ডু ইউ, ওয়েন ডু ইউ গো টু স্লিপ? ওয়েন ডু ইউ গো টু স্লিপ? তুমি এখানে স্লিপ দিলে, তুমি কখন ঘুমাতে যাও? তুমি কখন, বলো অ্যাট 11 p.m. তোমরা এখানে ক্লাস শেষ করে 11টায় ঘুমাতে যাও, রাইট? তাহলে বলো অ্যাট 11 p.m. ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বুঝেছো? এখানে যদি তুমি এএম দিতে তাহলে সকাল হয়ে যেত। ওকে, তাহলে বলো, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ওয়েন ডু ইউ গো টু স্কুল? ওয়েন ডু ইউ গো টু স্কুল? ওয়েন ডু ইউ গো টু স্কুল? অ্যাট 7 a.m. 7 a.m. ওয়েন ডু ইউ গো টু স্লিপ? ওয়েন ডু ইউ গো টু স্লিপ? অ্যাট অ্যাট 11 p.m. 11 p.m. ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের 2 নম্বর প্রেজেন্টেশন। কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স, পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। হোয়াইট বোর্ডে সুন্দরভাবে লিখবে অ্যান্ড সুন্দরভাবে প্রেজেন্টেশন দিবে। ওকে মাই ডিয়ার সোলজার, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? যদি কারো কোনো কোশ্চেন্স না থাকে আমরা এখন তোমাদেরকে রুম করে দেব। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? হ্যাঁ, যারা বলো আপু, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার, ওই যে 5 রুলস বইটা কি কিনতে হবে? নো 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 নো, এগুলো কিনতে হবে না। এই বইগুলো তো আমি হচ্ছে পড়ে পড়ে, দেখো মাই ডিয়ার সোলজার্স, আজকে আমি আরেকটা বই পড়েছি। এটা হচ্ছে আদর্শ হিন্দু হোটেল, একটি আদর্শ হিন্দু হোটেল, অসাধারণ একটা বই। এবং এই বই পড়লে তোমার চোখ দিয়ে পানি বের হতে বাধ্য। একটা মানুষ তার স্বপ্নকে কিভাবে বাস্তবায়ন করে। এখানে যে মেইন ক্যারেক্টার, তার একটা স্বপ্ন থাকে, সে একটা ভাতের হোটেল দিবে। সে অন্যের হোটেলে কাজ করে, অনেক মার খায়, এবং অবশেষে তার দুঃখের কথাগুলো সে একটা পুকুরে গিয়ে পুকুরের মাছের সঙ্গে শেয়ার করে, এন্ড ফাইনালি সে একটা হোটেল দিয়ে ফেলে। বুঝেছো? এই বইটা আমরা তোমাদেরকে গিফট করব। তোমাদের যখন হচ্ছে আমরা কম্পিটিশন করব, তখন আমরা এই বইগুলো গিফট করব। ওকে, একটি আদর্শ হিন্দু হোটেল, অসাধারণ একটা বই। এন্ড এই বইটা হচ্ছে
তোমাদের স্বপ্ন নিয়ে, অর্থাৎ তোমাদের স্বপ্নটাকে কিভাবে পূরণ করবে। এন্ড আমি সবসময় তোমাদেরকে বলি মাই ডিয়ার সোলজার্স, তোমাদের স্বপ্নগুলোকে তোমরা লিখে রাখো। তুমি 2025 সালে কি হতে চাও, 2026 সালে কি হতে চাও, 2027 সালে কি হতে চাও, আজ থেকে 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও, আজ থেকে 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও। এই বিষয়গুলো যদি তুমি সুন্দরভাবে লিখে রাখো, তাহলে কি হবে জানো মাই ডিয়ার সোলজার্স, তুমি চোখের সামনে দেখতে পাবে। এন্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা কেউ রিলস দেখবে না, কার্টুন দেখবে না। তুমি যদি রিলস দেখো, তাহলে তোমার মাথাটা পচে যাবে। তুমি তখন কোনো কাজ করতে পারবে না। তুমি পড়াশোনাও তোমার মাথায় ঢুকাতে পারবে না। এন্ড মাই ডিয়ার সোলজার্স, সবাই মনে রেখো, রিলস, কার্টুন এগুলো আমাদের দেখার সময় নেই। তোমার 5টা ফ্রেন্ড যেমন, তোমার 5টা বন্ধু যেমন, তুমিও তেমন। তোমার 5টা ফ্রেন্ড যদি নাটক নিয়ে কথা বলে, তুমিও নাটক নিয়েই কথা বলবে। তোমার 5টা ফ্রেন্ড যদি কার্টুন নিয়ে কথা বলে, তুমিও কার্টুন নিয়েই কথা বলবে। এই কারণে আমি বলবো তোমরা ফ্রেন্ড সিলেকশনটা সুন্দরভাবে করে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড তোমরা নিজেকে কল্পনা করো, আজ থেকে 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও, আজ থেকে 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও। সেই জায়গাটাতে একটু নিজেকে বসিয়ে দেখো তো। আচ্ছা, তুমি সেই জায়গায় বসেছো, এখন তোমার জীবনে কি কি পরিবর্তন হচ্ছে। মাই ডিয়ার সোলজার্স, তুমি যদি বড় কিছু অর্জন করতে চাও, তোমাকে অবশ্যই অবশ্যই পরিশ্রম করতে হবে। এই যে রাত জেগে ক্লাস করতেছো, পরিশ্রম। আগামীকালকে 2টা ক্লাস আছে, সেটাও পরিশ্রম। ওকে, বড় কিছু করতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাই আমি বলবো অবশ্যই তোমরা নিজেদের স্বপ্নটাকে লিখে রাখো। অ্যান্ড তোমরা একটু রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু চোখ বন্ধ করে ভাবো, আচ্ছা আজকে সকালে উঠে আমি কি কাজ করেছি যেটা আমার কেরিয়ারের সঙ্গে যায়। আচ্ছা, আমি আমার বন্ধুদের নিয়ে বাজে কথাবার্তা বলেছি, আচ্ছা কাল থেকে আমি আর বন্ধুদের নিয়ে বাজে কথাবার্তা বলবো না। আচ্ছা, আমি কার্টুন দেখে সময় নষ্ট করেছি, আমি আর কার্টুন দেখে সময় নষ্ট করব না। আচ্ছা, আমি এই কাজটা করেছি, এখানে হুদাই বসেছিলাম, এই কাজটাও আমি করব না। ওকে, এইভাবে নিজেকে আপগ্রেড করতে হয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো আমি তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা অবশ্যই সেই রকম বাচ্চা হবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, বলো ডু হ্যাভ এনি কোশ্চেন্স। যদি কোশ্চেন্স না থাকে, তাহলে তোমাদের আগামীকালকে 2টা প্রেজেন্টেশন, একটা হচ্ছে হ্যান্ডি ওয়ার্ড আর একটা হচ্ছে পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। ওকে, ঠিক আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, হ্যাঁ আব্দুল ওয়াদ, হ্যাঁ বলো ভাইয়া, কি কোশ্চেন্স তোমার। আপনি যেগুলো নিউজ দিছিলেন সেগুলো তো আমি এড নাই। জি আপু, অ্যাড নেই ভাইয়া। ওকে, আমি তোমাদেরকে অ্যাড করে দিব। ওকে, নো প্রবলেম, আমি তোমাদেরকে অ্যাড করে দিব। ওকে, আরিশা বলো হোয়াটস কোশ্চেন্স আপু। স্যার, স্যার আমাদের কি লেভেল দেওয়া লাগবে জি, প্রেজেন্টেশনে? লেভেল প্রেজেন্ট, স্যার আমাদের কি, তোমার কথা বুঝি না আপু। স্যার জি, স্যার হ্যাঁ বলো। প্রেজেন্টেশনে কি লেভেল লেখা লাগবে? নো, লেভেল লিখতে হবে না, শুধু ব্যাচ নাম্বার লিখবে 63, 63, ব্যাচ নাম্বার 63। ওকে মাই ডিয়ার সোলজার্স, ব্যাচ নাম্বার 63 লিখবে। অ্যান্ড তোমাদের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা অনুসরণ করবে। ওকে, হ্যাঁ বলো। প্রেজেন্টেশন কি দুইটা? জি আপু, প্রেজেন্টেশন কি দুইটা? হ্যাঁ প্রেজেন্টেশন 2টা, তোমাদের প্রেজেন্টেশন 2টা। ওকে, ওকে, নওশিন বলো। আনমিউট ইয়োরসেলফ আপু। হ্যাঁ বলো, কথা বলো। আমি তো দুইটা খাতা কিনছি, কিন্তু কোন ক্লাসে কোন খাতা নিয়ে আসবে সেটা বুঝতেছি না। সব খাতা রেখে দিবে, এন্ড আমি বলে দিব কোন খাতায় কি কি করতে হবে। তোমাদের যতগুলো খাতা আছে সব খাতা নিজের যখন ক্লাস করবে পাশে রেখে দিবে। আমি তোমাদেরকে বলবো স্পোকেন খাতায় এটা লিখো, আমি তোমাদেরকে বলবো ফনিক্স খাতা বের করো। ওকে, সব খাতা রেখে দিবে নিজেদের কাছে, and আমি তোমাদেরকে বলে ফেলবো কোন খাতায় কি কি করতে হবে। সো মাই ডিয়ার সোলজার্স, এখন যদি তোমাদের কার কোনো কোর্সেস না থাকে, তাই এখন আমরা তাও তোমাদের রুম করে দিব। রুমে গিয়ে 2জন করে থাকবে, একজন কোর্সেস করবে একজন অ্যান্সার দেবে, একজন কোর্সেস করবে একজন অ্যান্সার দেবে। ওকে, আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। অ্যান্ড মাই ডিয়ার সোলজার, সবাই রুমে গিয়ে চুপচাপ থাকবে না। আর 62 ব্যাচ থেকে গিয়ে দেখে ওরা গল্প করতেছে, পারিবারিক গল্প, ওদের আম্মুরা গল্প করতেছে। সো তোমরা এখানে এরকম গল্প করবে না, তোমরা নিজেরা সেখানে গিয়ে প্র্যাকটিস করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো সবাই আনমিউট হয়ে যাবে। ওকে, জেরিন অ্যান্ড নওশিন, তোমরা ক্যামেরায় আসো, অ্যান্ড অবশ্যই গ্রুপে গিয়ে, অ্যান্ড মুনতাহিনা, তোমরা সবাই, ওকে, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, অ্যান্ড সবাই তোমাদের ডিসপ্লের উপর লেখা উঠবে জয়েন রুম, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ডিসপ্লের উপরে যাদের লেখা এসেছে জয়েন রুম, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ওকে, হিয়ার উই গো, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও মাই ডিয়ার সোলজার্স।
জয়েন রুমে সবাই ক্লিক করে দাও। জয়েন রুমে সবাই ক্লিক করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, জয়েন রুমে সবাই ক্লিক করে দাও। ওকে, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, জয়েন রুমে সবাই ক্লিক করে দাও। ওকে, নাও ইয়ার টার্ন। জয়েন রুমে সবাই ক্লিক করে দাও। জয়েন রুমে সবাই ক্লিক করে দাও। জয়েন রুমে সবাই ক্লিক করে দাও। জয়েন রুমে ক্লিক করে দাও। সবাই জয়েন রুমে ক্লিক করে দাও মাই ডিয়ার সোলজার্স। জয়েন রুম। ওকে, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। জয়েন রুমে ক্লিক করো। জয়েন রুমে ক্লিক করো। জয়েন রুমে ক্লিক করো। জয়েন রুমে ক্লিক করতে হবে এভরিওয়ান। জয়েন রুমে ক্লিক করে দাও। ওকে, জয়েন রুমে ক্লিক করো। জয়েন রুমে ক্লিক করো। সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। এন্ড যারা তুমি জয়েন রুমে ক্লিক করো নাই কেন বলো তো? যারা, আনমিউট ইউর সেলফ। যারা জয়েন রুমে ক্লিক করো নাই কেন, আনমিউট ইউর সেলফ। হ্যালো যারা, ডু ইউ হিয়ার মি? ওকে। এন্ড আনিশা, জয়েন রুমে ক্লিক করো নাই কেন? আনিশা আনমিউট ইউর সেলফ। আনিশা আনমিউট ইউর সেলফ। হ্যাঁ, জয়েন রুমে ক্লিক করো নাই কেন? এন্ড রিসা, তোমার কি অবস্থা? জয়েন রুমে ক্লিক করো নাই কেন? করেছিলাম, আবার কেউ জানি বের হয়ে গেলাম। ওকে, তোমার ওখানে ওকে, আনমিউট হয়ে থাকো আপু, আনমিউট হয়ে থাকো। ওকে, রিসা আনমিউট ইউর সেলফ। ওকে, এন্ড জান্নাত আনমিউট ইউর সেলফ। জান্নাত, সালাতুত জান্নাত আনমিউট ইউর সেলফ। কি অবস্থা, এরা ঘুমিয়ে পড়েছে। আরিশা, ডু ইউ হিয়ার মি? আরিশা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আনিশা, আনিশা তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। আনিশা আনমিউট ইউর সেলফ এন্ড সেই হাউ আর ইউ। বলো। হ্যাঁ বলো, কেমন আছো তুমি? আনিশা, তুমি আমাকে নক করো। আমার টিম থেকে তোমাকে ফোন দিবে আপু। তোমার কথা আমরা কিছু বুঝতে পারছি না। যারা, হোয়াট অ্যাবাউট ইউ? ওকে, খে মানসুরিন আনমিউট ইউর সেলফ। হ্যাঁ, ডু ইউ হিয়ার এই মি? যে এবার বলো স্যার, বলো এবার হয়েছে স্যার। স্টার হয়েছে। ওকে, তুমি রিসার সঙ্গে কনভারসেশন করো। রিসাকে তুমি প্রশ্ন করো এন্ড অ্যান্সার দাও রিসা, এন্ড রিসা তুমি হচ্ছে তাকে সাউন্ড দাও। কোশ্চেন করো, সে অ্যান্সার দিবে। ওকে, নাও, নাও শুরু করো। জান্নাত, তুমি হচ্ছে রিসাকে বলো, ওয়েন ডু ইউ গো টু স্কুল? বলো আপু। এবার হুম, আমি উঠে যাবো, চুপ করে বলছে তো। জান্নাত তোমার কথা তো শুনতে পাচ্ছি না আপু, বলো, তোমার আম্মুর কথা শুনতেছি শুধু। তুমি বলো, ওয়েন ডু ইউ গো টু স্কুল? হ্যাঁ, জান্নাত, কথা বলো আপু, মুখ ফুটে কথা বলতে হবে তো। হ্যালো স্যার। হ্যাঁ, তুমি এখন কথা বলতেছো, কথা বলতেছো না কেন বলো তো? তোমাদের আজকে 2 নাম্বার ক্লাস, বলো। বলো স্যার, আপনার কথা শোনা যায় না। ওয়েন ডু ইউ গো টু স্কুল? জোরে বলেন, এত ধীরে হচ্ছে কথা, এটা বলো। ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে, আমার কথা ধীরে না ম্যাম, আমার কথা হচ্ছে যাচ্ছে, কিন্তু হচ্ছে আপনার ওখানে নেট কানেকশনটা একটু দেখেন। মানসুয়ালিন। ওকে, জান্নাত আনমিউট ইয়োরসেলফ। ওকে। হ্যাঁ রিশা, আমি তোমাকে কোশ্চেন্স করি, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? I study in class 5. ও নো, বলো গ্রেড 5, বলো গ্রেড 5, বলো। Grade 5. ওকে, তুমি এখন আমাকে সেম কোশ্চেন্স করো। শোনা যাচ্ছে না, তুমি শুনুন আগে। Class do you study in? লিখে তো ওকে, দিচ্ছি, দেখো। এখন বলো, আমি তোমাকে কোশ্চেন্স করি, ওয়েন ডু ইউ গো টু স্কুল? I'm going to school at 7:30 a.m. এন্ড জান্নাত, তুমি হচ্ছে আমাকে নক দিও আপু হোয়াটসঅ্যাপে, স্যার, কারণ এটা তোমার ওখান শোনা থেকে যাচ্ছে। কথা হচ্ছে। হ্যাঁ জান্নাত, তুমি হচ্ছে আমাকে নক দিও আপু, তাহলেই হবে। ফাইম আনমিউট ইয়োরসেলফ। জান্নাত এন্ড আলিশা, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, তোমাদের কথা শোনা যাচ্ছে না। ফাইম আনমিউট ইয়োরসেলফ। ওকে, রিসা আনমিউট করো তো, রিসা আনমিউট করে তুমি জান্নাতের সঙ্গে কথা বলো। জান্নাতে ওখানে সমস্যা হচ্ছে। হ্যাঁ, ওয়াজি, কি অবস্থা বলো তো? আনমিউট ইয়োরসেলফ। ওয়াজি আনমিউট ইয়োরসেলফ। হুম, আনমিউট করো। ওকে, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন ভাইয়া? বলো। গ্রেড
লুক অ্যাট মি নট ইওর প্যারেন্ট, বলো অ্যাট, বলো গ্রেড, বলো গ্রেড। গ্রেড কোন ক্লাসে পড়ো তুমি? গ্রেড 4। তাহলে বলো গ্রেড 4। এখন কনফিডেন্স নিয়ে আসো ভাইয়া। হুইচ ক্লাস ডু ইউ স্টার্ট ইন? তুমি বলো গ্রেড 4, বলো গ্রেড 4। গ্রেড 4। ভাইয়া এভাবে বললে হবে না, এভাবে বললে হবে। বলো গ্রেড 4, জোরে বলো গ্রেড 4। গ্রেড 4। ওকে, এখন তুমি আমাকে কোশ্চেন করো, ওয়েন ডু ইউ গো টু স্লিপ, বলো। মাই ডিয়ার ওয়াজি, তোমাকে আর্মি অফিসারদের মতো হবে। তোমার এখানে নেট কানেকশন সো মাচ পুর ভাইয়া, নেট কানেকশনটা ঠিক করে নিতে হবে। নেট নেট কানেকশনটা ঠিক করে নাও ভাইয়া। নেট কানেকশনটা আগামীকালকে যখন আসবে অবশ্যই ঠিক করে নিবে, ওকে? তোমার এখানে নেট কানেকশন সো মাচ পুর। হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, আনিহা? আনমিউট ইয়োরসেলফ। কি হইলো তোমার? চলে গেলে কেন? আমি আসলাম, তুমি চলে গেলে কেন? আনমিউট করো, আনিহা। আনমিউট ইয়োরসেলফ। ওকে, বি অন ক্যামেরা, ক্যামেরায় আসো। এখন বলো, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? তুমি কোন ক্লাসে পড়ো, বলো। গ্রেড, কোন ক্লাসে পড়ো? গ্রেড, তুমি কোন ক্লাসে পড়ো? তোমার আম্মুর কাছ থেকে শুনতে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো, বলো তুমি কোন ক্লাসে পড়ো। ক্লাস 5। বলো গ্রেড 5, বলো গ্রেড 5। গ্রেড 5। এখন আমি তোমাকে কোশ্চেন করি, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, বলো। গ্রেড 5। গ্রেড 5। ওকে, ওয়েন ডু ইউ গো টু স্লিপ? তুমি কখন ঘুমাতে যাও? অ্যাট, বলো এট অ্যাট। এট 12টা। হ্যাঁ, অ্যাট 12 AM, বলো 12টা। অ্যাট 12 AM। এট 12 AM। AM। এখন তুমি আমাকে কোশ্চেন, ওয়েন ডু ইউ গো টু স্লিপ, বলো। When do you go to sleep? ওয়েন, বলো ওয়েন ডু ইউ গো টু স্লিপ? When do you go to sleep? অ্যাট 12 AM। ওকে, ওয়েন ডু ইউ গো টু স্কুল, আপু? তুমি কখন স্কুলে যাও? 8:30 p. 8:30 PM, বলো 8:30 PM। 8:30 p.m. ক্লাস ডু ইউ স্টাডি ইন? তুমি কোন ক্লাসে পড়ো, বলো গ্রেড। এটা কি বলো কোন ক্লাসে পড়ো, গ্রেড। 2. তাহলে বলো গ্রেড 2, বলো গ্রেড 2। Grade 2. হাত দিয়ে দেখে দাও, গ্রেড 2। তাহলে আমি এখন তোমাকে কোশ্চেন করি, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, বলো গ্রেড 2। ওকে, জোরে বলতে হবে। এখন আমি তোমাকে কোশ্চেন করি, ওয়েন ডু ইউ গো টু স্কুল? তুমি কখন স্কুলে যাও, বলো অ্যাট 7 PM। 8 p.m. 7 AM, বলো অ্যাট 7 AM। and 7 p.m. ভাইয়া এইভাবে বলো, অ্যাট 7 AM, একটু জোরে বলো, একটু মুখে জোর নিয়ে আসো, ইংরেজি জোরে বলতে হয়, বলো অ্যাট 7 AM। ওকে, এখন বলো মাই ডিয়ার, ওকে বলো তুমি এখন আমাকে কোশ্চেন করো, ওয়েন ডু ইউ গো টু প্লে, বলো অ্যাট 4 PM। এখন আমি তোমাকে একটা কোশ্চেন করি, ওয়েন ডু ইউ গো টু স্লিপ? তুমি কখন ঘুমাতে যাও, বলো অ্যাট 11 PM। ওকে ভাইয়া, লুক অ্যাট মি, বলো অ্যাট 11 PM। At 11 p.m. ওকে, তুমি এইরকম সামনে এসে কথা বলো, সামনে এসে কথা বলো, দূরে গেলে কথা বুঝতে পারছি না। এখন বলো, ওয়েন ডু ইউ গো টু মার্কেট? আমাকে কোশ্চেন করো, ওয়েন ডু ইউ গো টু মার্কেট? Good market. অ্যাট 5 AM। ওকে ভাইয়া, ভালো হয়েছে, কিন্তু কথা একটু জোর নিয়ে আসতে হবে, ওকে? সবাই একটু জোর নিয়ে আসতে হবে, আস্তে আস্তে এসে যাবে। ওকে, প্রতিদিন প্রেজেন্টেশন গুলো সুন্দরভাবে সাবমিট করবে, ওকে ভাইয়া? তাহলে দেখবে একটা সময় গিয়ে তোমার আর কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, সো হোয়াট আর ইউ নাও? বি অন ক্যামেরা ভাইয়া। ওকে, ডু ইউ হিয়ার মি? ওকে ভাইয়া, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? তুমি কোন ক্লাসে পড়ো, বলো গ্রেড। Grade 2. ওকে, এক্সিলেন্ট, অসাম হয়েছে, বলো গ্রেড 2, বলো। Grade 2. এখন তুমি আমাকে কোশ্চেন করো, ওয়েন ডু ইউ গো টু স্লিপ? When do you go to sleep? অ্যাট 11 PM। আমি তোমাকে এখন কোশ্চেন করি, ওয়েন ডু ইউ গো টু স্লিপ? তুমি কখন ঘুমাতে At যাও? 7 p.m. ওয়েন ডু ইউ গো টু হোম? ওয়েন ডু ইউ গো হোম? তুমি কখন বাড়ি যাও? অ্যাট 5 PM।
10 a.m. Okay. When do you go to school? বলো at. 7 a.m. Okay, excellent. এখন তুমি আমাকে কোশ্চেন করো, when do you go to market? When do you go to market? Market বলো, market. Market. At 5 p.m. এক্সেলেন্ট ভাইয়া, তোমার অনেক জোশ আছে। ওকে, তোমার ভয়েসও ক্লিয়ার, ভোকালও ক্লিয়ার, তুমি অনেক ভালো কিছু করবে। ওকে, অন্যদের এইরকম ভোকাল আমি দেখি নাই আজকে Thank যতগুলো you. যতগুলো গ্রুপে গিয়েছি। ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে, আনমিউট ইয়োরসেলফ, আনমিউট ইয়োরসেলফ। ওকে, প্লিজ আনমিউট ইয়োরসেলফ। আনমিউট করো, অডিওতে একটা ক্লিক করতে হয় আনমিউটের জন্য। হ্যাঁ, হাউ আর ইউ? I'm fine. And how are you? ও, আই এম প্রিটি গুড। অ্যান্ড হোয়াটস ইউর ফুল নেম? My full name is Afia Jahin Isha. এশা। ওকে এশা, ওয়েন ডু ইউ গো টু স্কুল? I go to school in অ্যাট অ্যাট 8 a.m. বলো, তুমি সকালে যাও 8 নাই? a.m. ইন মর্নিং, অ্যাট 8 a.m. ওকে এশা, ওয়েন ডু ইউ গো টু স্লিপ? I sleep নো in নো বলো, নো বলো, অ্যাট বলো, অ্যাট at 11 p.m. আই স্লিপ বলতে হয় না, বলো অ্যাট 11 p.m. ওকে। at um ওকে, ওয়েন ডু ইউ গো টু মার্কেট, তুমি কখন বাজারে যাও? বলো অ্যাট 4 p.m. at 4 p.m. এখন তুমি আমাকে কোশ্চেন্স করো, ওয়েন ডু ইউ গো টু মার্কেট? When do you go to market? অ্যাট 5 p.m. ওকে ভাই, আপু এক্সেলেন্ট, অনেক ভালো হয়েছে, তোমার ভোকাল অনেক ক্লিয়ার। সো দ্যাটস এক্সেলেন্ট। ওকে আপু। ওকে, ঠিক আছে, আমরা এখন ক্লাসে ব্যাক করি। ঠিক আছে, সবাই এখন ক্লাসে ব্যাক করবে। Okay. ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আহ দুই মাত্র 5 জনের অনেক সমস্যা হয়েছে, রাইট? তোমাদের যাদের সমস্যা হয়েছে, তোমরা আমাদের টিমের সঙ্গে কথা বলবে। আমাদের টিমে এখনই একটা মেসেজ দাও যে আমি রুমে গিয়ে কথা বলতে পারছি না এবং আমি মিউট করে শুনতে পাচ্ছি না। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, আনিশা যেটা, আমার ভয়েস কিন্তু ক্লিয়ার, রাইট? আমার ভয়েস সবাই শুনতে পাচ্ছে, কিন্তু এখানে কেউ কেউ শুনতে পাচ্ছে না। এর মানে হচ্ছে আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম, অ্যান্ড আপনার ওখানে কোনো কিছুর প্রবলেম হচ্ছে। ওকে, এই কারণে আমার ভয়েসটা যাচ্ছে না আপনার ওখানে। সো এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে। সো সবাই একটু আসুক, আমরা এখন আমাদের যে প্রেজেন্টেশন আগামীকালকে, সেই প্রেজেন্টেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দেই। ওকে। ওকে, রাফিয়া খান, আনমিউট ইয়োরসেলফ। ওকে। ওকে, দেন রিসা, আনমিউট করো তো। আপু, ইজ মাই ভয়েস ক্লিয়ার? আমার ভয়েস কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে? Yes. ওকে, আমার ভয়েস স্পষ্টভাবে শোনা যাচ্ছে। ম্যাম সালাতুল জান্নাত, আপনার ওখানে সমস্যা হচ্ছে, এই কারণে হচ্ছে আমার ভয়েসটা আপনি আস্তে শুনতে পাচ্ছেন। ওকে, সো আমার ভয়েসটা ক্লিয়ার আছে। আপনি একটু আমার টিমের সঙ্গে কথা বলবেন, আপনার কি সমস্যা আমরা স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিব। যাদের যাদের সমস্যা হয়েছে, আমাদের টিমে যে নাম্বারটা রয়েছে ওখানে তোমরা ফোন দিবে, ফোন দিও না, মেসেজ দিও। এরপর আমরা তোমাদেরকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখিয়ে দিব কোথায় প্রবলেম হচ্ছে হচ্ছে। ওকে, আরিয়ান বলো। ওই যে স্যার আমার ওই যে ক্যামেরা অফ করে রাখছিলাম। ভাইয়া, তোমার ওখানে নেট কানেকশন খুব আস্তে আপু। তোমরা যারা রবি সিম ব্যবহার করো, গ্রামীণ সিম মানে অন্য সিম ব্যবহার করো, গ্রামীণ সিমে সবাই চলে এসো। ওকে, এন্ড যারা ওয়াইফাই দিয়ে ব্যবহার করো, ওয়াইফাই অপারেটরকে ফোন দাও। ওরা কিন্তু 9টার দিকে স্লো ডাউন করে দেয় নেট। ফোন দিয়ে বলো যে আমার ক্লাস 8টা থেকে 12টা পর্যন্ত এই 4 ঘন্টা আমাকে নেট স্পিড দিতে হবে, ফুল স্পিড দিতে হবে। ওকে, তাকে একটু ফোন দিয়ে বকা দাও। ওকে, আরিয়ান, তোমার ওখানে নেট কানেকশন দুর্বল। যারা গ্রামীণ সিম ব্যবহার করো না, গ্রামীণ সিম নিয়ে নিও। আর যারা ব্রডব্যান্ড ব্যবহার করো, তোমরা ওয়াইফাই কে ফোন দাও, দিয়ে বকা দিবে
যে রাত 9টা থেকে 10টা বা 9টা থেকে না, তুমি বলবে রাত 8:30 থেকে 12টা পর্যন্ত আমার অনলাইনে ক্লাস, এই সময় আমাকে ফুল স্পিড দিবে। অনেক সময় ওরা কি করে জানো, শেয়ার স্ক্রিন করে, শেয়ার দিয়ে ফেলে, অর্থাৎ এমবি গুলো শেয়ার দিয়ে ফেলে। সো এই কারণে আমি বলবো তোমরা সবাই ফোন দিয়ে এই বিষয়টা এনশিওর করে নাও। ওকে মাই ডিয়ার সোলজার্স। সো তা না হলে কিন্তু অনলাইন ক্লাসে মজা পাবে না, যাদের নেটওয়ার্ক ইস্যু। দেখো, 1 নাম্বার প্রেজেন্টেশন হচ্ছে তোমাদের হ্যান্ডি ওয়ার্ড, অ্যান্ড 2 নাম্বার হচ্ছে পার্সোনাল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। ওকে, এখানে তোমরা 10টা সেন্টেন্স তৈরি করবে। স্টাডি দিবে, স্কুল দিবে, মার্কেট দিবে, স্লিপ দিবে, অনেকগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। ওকে, তোমরা এটা দিয়ে ফেলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। অ্যান্ড আগামীকালকে তোমাদের এআই ক্লাস অ্যান্ড অ্যাবাকাস ক্লাস 7টা 15 মিনিটে, অ্যান্ড এআই ক্লাস রাত রাত 9টায়। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই ভালো থাকবে। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। ওকে, আমরা সবাই আনমিউট হয়ে লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট বলে শেষ করবো। Love you লাভ ইউ and অ্যান্ড লিভ leave ইউ, you. গুড Love নাইট you অ্যান্ড and স্লিপ leave you. টাইট। Good night and sleep. Good night. God bless you.